আসসালামু আলাইকুম। আমি তো চলে আসলাম মাহিয়া আক্তার থেকে পাখি আপু আপনাদের সামনে। তো আজকে পাখি আপু নিয়ে এসেছে একটা জর্দা রান্নার রেসিপি, একটা না কি জর্দা রান্নার রেসিপি। তো জর্দা রান্না করার জন্য এখানে জর্দা রং তো লাগবেই। তো জর্দা রং আর পানি আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে আস্ত গরম মশলা দিয়ে আমি তো বসিয়ে দিয়েছি বলক আসার জন্য। তো বলকটা আসুক, আমি আরেকটু ঢেকে দিই, তারপর বলকটা চলে আসবে। আর এখানে হচ্ছে গিয়ে আমি পোলার চালটাকে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। পানিটা বলক আসলে তারপরে হচ্ছে গিয়ে আমি পোলার চালটা দিয়ে দিব। তো পানিটা একটু বলক আসুক, তারপর আমি পোলার চালটাকে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি পোলার চালটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে পানিটা বলক আসলে আমি চালটাকে পানিটাকে ছেঁকে তারপরে চালটা দিয়ে দিব জর্দা রঙের মধ্যে। তো জর্দা রঙটা আমার এখান দিয়ে বলক আসুক। আর এখানে হচ্ছে গিয়ে আমি কয়েক টুকরা লেবুর খোসা আমি আগে গরম পানিতে দিয়ে দিয়েছিলাম, কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে আমি মোরব্বা কুচি কুচি করে কেটে নিয়েছি। পানিটা তো আমার বলক চলে এসেছে। তো এখন আমি পোলার চালটা ধুয়ে রাখা পোলার চালটা দিয়ে দিচ্ছি। তো পোলার চালটাকে দিয়ে আমি হচ্ছে গিয়ে বেশি সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করে নিব। এখানে আমার পোলার চালটা আমি সবগুলো দিয়ে নিলাম। আর হচ্ছে গিয়ে পোলার চালটা একটু বলক আসুক পোলার চালটা, তারপরে হাফ সিদ্ধ হলে আমি পোলার চালটাকে একটু ছেঁকে নিব। আমার পোলার চালটা তো সিদ্ধ হয়ে এসেছে, আমি এতটুকু সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা, হাফ সিদ্ধ আর কি বলে। তো এখন আমি পোলার চালটাকে একটু ঝরিয়ে নিব, তারপর দিয়ে দিব চিনির শিরাতে। তো এখানে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে আর চিনি দিয়ে চিনির শিরাটা করে নিলাম। চিনিটা আমার পরিমাণ মতো আমি দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি ঝরিয়ে রাখা সেই জর্দাটা। এখন আমি কম আছে কম চুলার জালে একটু বসিয়ে রাখবো। চুলার জালটা একেবারে কমিয়ে আমি এখন একটু বসিয়ে রাখবো। তো আমার বাদ বাকি যে সিদ্ধটা বাকি ছিল, হাফ তো সিদ্ধ করে আমি নিয়েছি। তো এখন এই চিনির শিরার সাথে চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটু ভালো করে নেড়ে চালটাকে কমিয়ে একটু বসিয়ে রাখবো। আর এখন আমি একটু দিয়ে দিব কেওড়া জল। কেওড়া জলটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তা আমি এখন সামান্য একটু কেওড়া জল দিয়ে দিব। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু কেওড়া জল। এখন আমি চুলার জালটা একেবারে কমিয়ে একটু ঢেকে জর্দাটা বসিয়ে রাখবো। আর কিশমিশটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম চিনির শিরার সাথে, ঢেকে দিয়েছিলাম। তো এখন দেখি জর্দাটার কি অবস্থা। তো এখন আমি দিয়ে দিব মোরব্বাটা, কেটে রাখা মোরব্বাটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো এখন একটু আমি নেড়ে দিব। তো জর্দাটা আমার হয়ে এসেছে, আমি আর 2-3 মিনিটের মতো দমে রেখে নামিয়ে নিব। আর জর্দার যে মিষ্টিটা সেটা আমি জর্দাটা একটু ঠান্ডা হলে, কারণ আমি মিষ্টিটাকে কালকে রাত্রে এনে ফ্রিজে রেখেছিলাম, তাই জর্দাটা একটু ঠান্ডা হলে তারপর আমি জর্দার সাথে মিশিয়ে নিব। তো বন্ধুরা, আপনাদের যদি আমার রেসিপিগুলো একটু ভালো লেগে থাকে বা আমার ব্লগগুলো যদি একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট বা একটা শেয়ার করে আমার পাশে থাকবেন। তা আল্লাহ হাফেজ। দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে, রান্নার ভিডিওতে বা পরবর্তী কোনো ব্লগে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।